আজকে আহুক বাড়ি আজকে বাজার সদে আনরা গেছি একটা বাজার সদে আনে না বেলা দুপুর হয়ে গেছে গো তোর পোলা পানের খাওয়ার পাইতাছে না আজকে বাইতে আহুক আর জন্মের বাদ আমি ডাল দেখাম। কেমন আছো? কেমন আছি? হ্যাঁ বাজার সদাই গো বাজার সদাই আনবার কই নাই তোর আজকে আমি তোর সংসার করবো না আমি তোর সংসার করবো না আমি ওখানেই যাবো। মাইরো না মাইরো না মাইরো না মাইরো না মাইরো না। এই রে রেডি। তোর মতন বাদেমার সংসার আমি করবো না। আমি আমার বাপের অহনাই ফোন দিতাছি আমি অহনাই যাম গো আমার বাপের আমি ফোন দিতাছি। হ্যালো আব্বা তুমি যদি আমার ভালোবাসো তাহলে অহনাই আমার নিয়ে যাবা আর নাহলে আমার মরা মুখ দেখবা। হ্যাঁ হ্যালো মা, এই তোর কি হয়েছে? তুই কিন্তু কোনো খারাপ ডিসিশন নিস না, আমি কিন্তু এক্ষুনি আইতাছি। আমি আইসা দেখি যে কি অবস্থা, ওর মতো ভাজা মেরে আমি পারাইয়া আরে চেকটা চেটা করে দিব আমি একেবারে। তো আমার চিনেই নাই, আমার মেয়ের সাথে বাহাদুরি ফাইজলামি করে। আমি এক্ষুনি আইতাছি মা, তুই চিন্তাই করিস না, খারাপ লোকজন নিয়ে আইতাছি। আমার মেয়েদের বলে ডেলি ডেলি মাইট ধর করে বুঝছো। আর আজকে দেখি বাতি একটু বইসা আর একটু কিসের জন্য মারে? দেখি অবস্থাটা কি বইসা একটু দেখি তোমাকে নিয়ে। কই রে আমার সোনা মামনি, কই রে? আব্বা আইছো আইছো। হ্যাঁ হ্যাঁ আমি আইছি মা, আসছি হ্যাঁ। আমার কাল দূরে দূরে মারে আমার খাওয়াটা কিছু দেয় না। আমি যাবো আমার নিয়ে নাও আমি আর সংসার করবো না। আইসা মা তুই কোনো চিন্তাই করিস না মা, ওই ভাত পারে আমি পাইলি হইছি খারাপ তো জামাই কই রে। আর আমি দেখতাছি তুই চিন্তা করিস না, ওরে সত্য মতো একেবারে কঠিন ভাবে বিচারটা করে দিব। আমি এই লোকজন নিয়ে আইছি না, পাইছি কি আমার মেয়েটারে ধরে ধরে খালি ডেলি ডেলি মারবো, খাইবার দিয়ার পারে না, এই করা পারে না। তাহিদ এই তাহিদ, এই তুই কই গেছস? এদিকে আয়। আব্বা এই যে আমি আব্বা আইতাছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন? ভালো আছেন আব্বা? হ্যাঁ এই রাখ থাক। মুরব্বি আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বড় ভাই আপনি ভালো আছেন? দেখি চেয়ার করে চেয়ার করো। তোদের মধ্যে কি হয়েছে আমি একটু সবাই বসেন। এই বসেন। ডেলি খালি আমার মেয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি, এটা কিন্তু আমি সহ্য করুম না। মা বয়সে একটু দেখি শুনি তোদের মধ্যে কি হয়েছে। মারে আমি তো তোদের বাড়িতে আসে যা শুনলাম বুঝলাম, অভাবের সংসার, টুকিটাকে তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগে, এটা তো শুধু একটা অভাবের কারণেই হয়। তো যাই হোক আমি একটা ব্যবস্থা করে দিই জামাই বাবাজি রে। বাতিদা কি বলো যে সোনাতলা বাজারে একটা দোকানপাট করে দেই, চার দোকান কইরা কেটে খাক, হ্যাঁ তাতে কিন্তু তোমার ভালো হইব। হ্যাঁ কি করার আছে আর বিয়ে দিছি, হ্যাঁ এইটাই মা তুমি মাইনে সংসারটা করো। এই জামাই কই? আব্বা আমি হ্যাঁ ঠিক আসো। এই শোনো, তুমি বিয়ে করছো কয়দিন ধরে? 2-3 বছর হইব, একটা দুইটা বাচ্চা হয়েছে মনে হয়। এই যে মানুষ তোমার যে এতক্ষণ পিঠা চাপা উঠাই না চাইতে বেশি আমাকে ডাই করে এসে আমি আর করব না মুরব্বি। তার মেয়ের খাইতে বসে দেলা কি মতন। আমি আর তোমার লগে যা করছি আমি আর তোমার লগে এরকম করব না। আচ্ছা ঠিক আছে। সোনাতলা বাজারে দোকান দিব, বুঝছেন? সোনাতলা বাজারের দোকানে চার দোকান দিয়ে দিব, আপনি সুন্দর মতন চা বেচলে মারে ওঠ, আর কি করবি, অভাবের সংসার। হ্যাঁ আমি আজকে যা একটা করে দিয়ে গেলাম, তোদের একটা ব্যবস্থা করে দিয়ে গেলাম। হ্যাঁ জামাই বাবাজি আমার মেয়ের সাথে আর কোনো সময় খারাপ ব্যবহার করবা না। হ্যাঁ তুমি একটা ব্যবসার ব্যবস্থা আমি করে দিতেছি, তুমি ওখানে ঠিক মতো ডিউটি করবা, চার দোকান করবা। হ্যাঁ মারে আর পাগলামি করো না, মানা মারো, তুমি আমার লক্ষ্মী মা। হ্যাঁ লক্ষ্মী মা। হ্যাঁ বাবাজি আর কিন্তু আমার মেয়ের উপরে কোন রকম আঘাত দিও না, বুঝাছ? হ্যাঁ ঠিক আছে মিলে গেছে কি? হ্যাঁ ঠিক আছে। এই যে না আমি খুশি হয়ে গেলাম, আমি খুব খুশি হয়েছি। আমরাও খুশি হয়েছি। এরকম মেয়ের জন্য বাবা আমি সবসময় দেখার পারি। আমার তো বয়স হয়ে গেছে, বুঝো না? বুঝো না?